বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় সাহায্য, অনেক বড় করুণা। আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। তাহলে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট যে আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন, এই জন্যই আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আরও বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো বরাবর হতে পারে না। হ্যাঁ, আচ্ছা। তো এখানের মধ্যে আমরা কোরআন মাজিদ যখন আমরা পড়ব, তো যখন আমি পড়ব তখন আমি যখন পড়তে পড়তে আসতে থাকবো, তো আমার কোথাও না কোথাও তো আমার থামতে হবে। হ্যাঁ, তো আমি যেই কোনো জায়গার মধ্যে যখন থামবো তখন আমার নিয়ম হলো যে আমি এই জায়গায় যেই কোনো জায়গায় পড়তে পড়তে আসতেছি, আমার নিঃশ্বাস শেষ হয়ে গেল, তখন আমি ওই আগের শব্দ থেকে নিয়ে আবার পড়া শুরু করে দেব। আচ্ছা, এটা হলো আমার যেই কোনো জায়গার মধ্যে আমার থামার বিষয়ে আলোচনা। আচ্ছা, এবার আমি পড়তে পড়তে আসতেছি, হঠাৎ করে আমার মাঝখানের মধ্যে একটা লাম আসলো, ছোট্ট করে উপরে একটা লাম আসলো এরকম। উপরে তো মিম, প্রথমত মিম না। আচ্ছা, মিমটা আগে বলে দিই। পড়তে পড়তে আসতেছি, হঠাৎ করে এখানের মধ্যে আমার ছোট্ট একটা মিম আসলো, হ্যাঁ। তখন এই ক্ষেত্রে আমার করণীয় কি? এই ক্ষেত্রে হলো আমার অবশ্যই এখানে মধ্যে আমার থামতে হবে। অবশ্যই এখানে আমার থামতে হবে, লাজেম। হ্যাঁ, এই মিম যেখানে আসবে সেখানে আমার থামা কি লাজেম, আবশ্যক। ঠিক আছে। এর পরবর্তীতে এখানের মধ্যে অবশ্যই আমাকে কি করতে হবে? থামতে হবে। আবার আমি পড়তে আসতেছি, হঠাৎ করে আমার এখানের মধ্যে এসে পড়লো একটা লাম। লা অর্থ না, লা অর্থ কি না। তো আমি পড়তে আসতেছি শুধু লা। হ্যাঁ, এই যে এখানের মধ্যে কিন্তু আমি একটা জিনিস লিখছি, এরকম গোল চিহ্নের উপরে যদি লা থাকে, এটা না, কিন্তু এই গোল চিহ্নর নাম হচ্ছে হলো দায়রা। এই গোল চিহ্নর নাম কি? দায়রা। এই দায়রার উপরে যদি লা চিহ্ন থাকে, এটা না, এ লা চিহ্ন যদি থাকে, আমি পড়তে আসতেছি, হঠাৎ লা, তাহলে এটা তার কি চিহ্ন দিল? লা, থামা যাবে না। হ্যাঁ, অর্থাৎ এখান দিয়ে পড়ে চলে যেতে হবে। তো এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখা হলো লাজেম। মিমের মধ্যে আমাকে অবশ্যই থামতে হবে, আর লামের মধ্যে অবশ্যই থামা যাবে না। এখানের মধ্যে আমি যদি না থেমে পড়ে চলে যাই, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আবার এখানের মধ্যে যদি আমি থেমে যাই, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই জন্য এইগুলাতে খুব ভালো করে খেয়াল রাখা। মিমের মধ্যে অবশ্যই আমাকে থামতে হবে, লার মধ্যে কোনোভাবে আমাকে থামা যাবে না। আচ্ছা, এরপরে তৃতীয় নম্বরের বিষয়টা হলো, আমি কয়েকটা লিখছি এখানের মধ্যে, এরকম আরও অনেকগুলা আসতে পারে। এই সবগুলোর ক্ষেত্রে আপনি মনে রাখতে হবে, এই সবগুলোর ক্ষেত্রে হলো আপনার ইচ্ছা। হ্যাঁ, উত্তম অনুত্তমের ব্যাপারে আরও অনেকগুলো কথা আছে, সেগুলো আমি বলবো না। আমি বলতেছি শুধু এই খোলাসা কালাম বলতেছি, খোলাসা কথা। আপনার এখানের মধ্যে হলো আপনার ইচ্ছা, আপনি চাইলে থামতে পারেন, চাইলে পড়ে চলে যেতে পারেন। এখানের মধ্যে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে। তাহলে আপনার মনে রাখতে হবে কি, ওই উপরের দুইটা জিনিস। পড়তে আসতেছেন, মিমের সাথে দেখা, ছোট্ট একটা মিম, তাহলে লাজেম অবশ্যই এখানে থামতে হবে, না হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আবার পড়তে আসতেছেন, হঠাৎ করে লা লেখা, তাহলে এখানের মধ্যে থামা যাবে না। হ্যাঁ, আচ্ছা। এর পরবর্তীতে এখানের মধ্যে হলো বাকি 3 নম্বর হলো আপনার ইচ্ছা। 3 নম্বর হলো কি আপনার ইচ্ছা। আপনি চাইলে এখানে থামতে পারেন, আর চাইলে পড়ে চলে যেতে পারেন। হ্যাঁ, এই হলো আপনার ইচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের উপরের বিষয়টা আমাদের বুঝে আসলো, ওই 3টা। যদি মিম থাকে তাহলে আমরা অবশ্যই থামতে হবে, লা থাকলে অবশ্যই থামা যাবে না। আর বাকি আরো অন্য যত সুরত আছে সবটা কি হলো আমাদের ইচ্ছা, সবগুলাতে কি আমাদের ইচ্ছা। তো এখন যে 3টা বলবো, এগুলো আপনাদের ইচ্ছার মধ্যেই, এগুলো কি আপনাদের ইচ্ছার মধ্যেই। তারপরও এটা আমি বলে দিচ্ছি আর কি, আলাদাভাবে একটু বলে দিচ্ছি, সেটা হলো ভালো করে খেয়াল করি। এখানে হচ্ছে সেক্তাটা হলো কি? সেক্তাটা হলো আপনি এই পড়তেছেন, তো এরকম সিন কাপ তা লেখা যেখানে থাকবে, তখন আপনি এখানের মধ্যে আওয়াজটা অফ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু 2 সেকেন্ডের জন্য আওয়াজটা অফ হয়ে যাবে, বা 1 সেকেন্ডের জন্য আওয়াজটা অফ হয়ে যাবে, বাকি নিঃশ্বাস ফালানো যাবে না। যেমন কাল্লা বাল রনা, কাল্লা বাল রনা, এখানের মধ্যে কাল্লা বাল রনা,
এই যে রওনা বলতে গিয়ে মাঝখানে অল্প একটু থামলাম না, নিঃশ্বাস ফালানো যাবে না, বাকি এখানের মধ্যে এই আওয়াজটা অফ হবে। হ্যাঁ, এটার নাম হলো সেক্তা। আচ্ছা, এবার আসি দ্বিতীয় নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে সুতরাংয়ের মতো যে তিনটা চিহ্ন, এটা যখন আসবে তখন আপনি এটা এই ব্যাপারে পুরো নিশ্চিত হয়ে যাবেন সামনে এরকম আরেকটা আসতেছে, এক লাইনের মধ্যে আসবে বা এই আয়াতের শেষে দিয়ে আসবে বা আয়াতের মাঝখান দিয়ে আসবে। হ্যাঁ, একটু পরেই একটার সাথে যখনই আপনার দেখা, তাহলে বুঝে নেবেন যে সামনে আরেকটা আছে। তো আপনি যদি প্রথমটায় যদি আপনি থামেন তাহলে দ্বিতীয়টায় থামবেন না, আর প্রথমটা যদি না থামেন তাহলে দ্বিতীয়টায় থামবেন। এটা হলো উত্তম। ঠিক আছে, অর্থাৎ একটা থামলে আরেকটা থামবেন না, এই সহজ কথা। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের তৃতীয় নম্বর বিষয়টা আসি। তৃতীয় নম্বর বিষয়টা হলো এই যে এরকমভাবে যদি একটা সদ লেখা থাকে, এটা বলা হয় অকফের নবী। এটা কি বলা হয়? অকফের নবী। এইখানের মধ্যে অক্ফ করলে এই এটা হলো এই অনেক অনেক বরকতপূর্ণ এটা। হ্যাঁ, এখানের মধ্যে অক্ফ করা কি অনেক বরকতপূর্ণ, অনেক উত্তম। হ্যাঁ, অকফের নবী বলা হয় এটাকে। আর আইন যদি থাকে এটাকে বলা অকফে জিব্রাইল। হ্যাঁ, আইন যদি থাকে এখানে কি, এটাও অনেক বরকতপূর্ণ, এখানে থামা অনেক উত্তম। এর পরবর্তীতে এটার নাম হলো অকফে গোফরান। এটার নাম কি? অকফে গোফরান। এ গইন আইন সদ মনে থাকবে, সদটা এইভাবে লেখা থাকবে, সদ এইভাবে না, এ সদ না, এইভাবে থাকবে। এইভাবে যখন থাকবে তখন মনে করবেন যে এটা অকফার নাবি। হ্যাঁ, এর পরবর্তীতে আইন থাকলে এটাকে অকফে জিব্রাইল বলা হয়, গইন থাকলে অকফে গোফরান। এই তিনটাতে, এই তিনটাতে থামা হলো কি উত্তম। হ্যাঁ, আমরা মিউট থাকবো যখন আমি পড়া বলবো। এখন তো আমরা পড়া দিচ্ছি, এটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা আশা করে সবার ক্লিয়ার।